চান্দপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ নূর আলম শাহ এর পিতা মরহুম ফায়েজ শাহের কুলখানি অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম। ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। আজ 14 জুন রোজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা 13 নং মাঝিহাতা মডেল ইউনিয়নের 1 নং ওয়ার্ডে চান্দপুর নজর শাহ বাড়ির শাহ মোহাম্মদ নূর আলমের বাবা মরহুম শাহ মোহাম্মদ আবুল ফায়েজ সাহেবের কুলখানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত কুলখানি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল, কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। আরও উপস্থিত ছিলেন জহুরুল হক খোকন, সিনিয়র সহসভাপতি জেলা বিএনপি, হাফিজুর রহমান মোল্লা কোচি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য জেলা বিএনপি, অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, সহসভাপতি জেলা বিএনপি, সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি, মোহাম্মদ নুরুল হুদা সরকার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জেলা বিএনপি, আবু সৈয়দ খন্দকার, সাধারণ সম্পাদক 13 নং মাঝিহাতা ইউনিয়ন বিএনপি। আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সদর উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং তাঁতি দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উক্ত কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও অত্র চান্দপুর গ্রাম সহ মাঝিহাতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের সকল শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। উক্ত কুলখানি অনুষ্ঠানে মোহাম্মদ নূর আলম শাহ এর প্রয়াত পিতা মোহাম্মদ ফায়েজ শাহ অত্র গ্রামের কবরবাসী ও দেশ ও জাতির কল্যাণ বিষয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নজির আহমেদ ফরিদি সাহেব। তিনি শহীদ জিয়াউর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দ সহ দেশবাসীর জন্য দোয়া পরিচালনা করেন ও এই সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মোনাজাতে শরীক হন। পবিত্র জোহরের নামাজের পর শাহ মোহাম্মদ নূর আলম শাহ সাহেবের আব্বার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ যে দোয়ার আয়োজন করা হয়েছে, খানা পিনার আয়োজন করা হয়েছে মাওলা, এই উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে এর মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে আল্লাহ আপনি নিজ গুণে ক্ষমা করে দিন। আল্লাহ যতটুকু সওয়াব মঞ্জুর করেছেন সওয়াব কেন লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা উম্মতের কান্ডারি দয়াল নবীদের রওজা মুবারকে পৌঁছায়া দিন। ইয়া আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে শহীদ, আল্লাহ সকলের কবরে সওয়াব করে পৌঁছায়া দিন। ইয়া আল্লাহ আমার বড় ভাই জনাব শাহ মোহাম্মদ নূর আলম ভাইয়ের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আল্লাহ সকলের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিন। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ আমাদের সকলের প্রিয় মানুষ আল্লাহ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই আল্লাহ এখানে আগমন করেছেন। এই উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ আসছেন। ইয়া আল্লাহ মাঝিহাতা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ আছেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলা আমাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে মাওলা আয় আল্লাহ নূর আলম ভাইয়ের বাড়িতে রহমত নাযিল করেন, বরকত নাযিল করেন। ইয়া আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলা সামনে বাংলাদেশের জাতীয় নির্বাচন, আয় আল্লাহ এই নির্বাচনকে উপলক্ষ করে মাঠ পর্যায়ে কাজ চলতেছে মাওলা। বিশেষ করে মাঝিহাতা ইউনিয়নের নেতৃবৃন্দ সবাই অক্লান্ত পরিশ্রম করতেছে শ্যামল ভাইয়ের হাতকে মজবুত করার জন্য মাওলা। ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলা বিশেষ করে নূর আলম ভাই, জাহাঙ্গীর সাহেব, ওনারা সবাই মিলে আয় আল্লাহ শ্যামল ভাইয়ের হাতকে মজবুত করার জন্য ক্লান্ত পরিশ্রম করতেছেন। আল্লাহ দয়া করে মাওলা এই ইউনিয়নের সমস্ত ভোটার, সমস্ত কর্মী, সমস্ত নেতৃবৃন্দকে মাওলা এক নেক হয়ে শ্যামল ভাইয়ের পক্ষে কাজ করার মতো তৌফিক দান করেন। আল্লাহ ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষ থেকে আমরা অনেক নির্যাতিত হয়েছি মাওলা, আল্লাহ অনেক কষ্ট করেছি। আয় আল্লাহ উলামায়ে কেরামদেরকে অনেক নির্যাতন করেছে মাওলা, আমরা জেল কেটেছি মাওলা, আল্লাহ নির্যাতিত হয়েছি।
আয় আল্লাহ বাড়ি ছেড়ে অনেক দিন পর্যন্ত ছিলাম, আল্লাহ দয়া করে আমাদের সবাইকে আয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে একনেক হয়ে শ্যামল ভাইয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ এই দেশের আল্লাহ রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। ইয়া আল্লাহ ওনার সহধর্মিণী দেশ নেত্রী খালেদা জিয়াকে আল্লাহ আপনি সুস্থতা দান করেন। আল্লাহ ভবিষ্যতের এই দেশের কান্ডারি আল্লাহ জনাব তারেক রহমানের হায়াতকে বাড়ায়া দেন। ইয়া আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে দেশ সুন্দর করে পরিচালনা করতে পারে আপনি তৌফিক দান করেন। কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহাম্মদ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি। আজকে আমরা সবাই আসছি মাছিহাতা ইউনিয়ন বিএনপিতে। মাছিহাতা ইউনিয়ন বিএনপির চাঁদপুর নিবাসী আমার চাচা শ্বশুর মরহুম জনাব ফায়েজুল ইসলাম সরকার, শাহ ফায়েজুল ইসলাম, ওনার বড় ছেলে শাহ নুর আলম, নুর আলম ভাইয়ের নুর আলম ভাইয়ের উদ্যোগে আজকে আমাদের চাচা শ্বশুরের নামে একটা জ্ঞাপন করা হয়েছে। এই জ্ঞাপন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মাঝীয় মানুষের নেতা জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ শ্যামল ভাই। এখানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র জনাব হাবিবুর রহমান মোল্লা কচি ভাই। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব ফিরুল রহমান। আমাদের মাঝে উপস্থিত ছিলেন বর্তমান নবগঠিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সিরাজ ভাই। উপস্থিত ছিলেন সহসভাপতি জনাব এবিএম মমিনুল হক। উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জনাব আলী আজম। উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জনাব মাইনুল সম্পদ, জেলা যুবদলের সভাপতি জনাব মোহাম্মদ শামীম মোল্লা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলহাদ মনির সহ জেলা বিএনপি সদর উপজেলা বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ। সদর উপজেলা বিএনপিতে উপস্থিত ছিলেন আমার সভাপতি জনাব অ্যাডভোকেট তারিক খানুর রুমা ভাই। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। আমাদের সাথে আমাদের উপস্থিত আছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব নাসির উদ্দিন সহ উপজেলা বিএনপির নেতা জনাব মুন্না হোসেন এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা যুবদল নেতা শাকির সহ এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের পক্ষ থেকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে নরম ভাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাই এবং আমি সমস্ত জনসাধারণ প্রতি আহ্বান জানাই যে আমার মরহুম শ্বশুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ ওনাকে সর্বোচ্চ মাকাম দান করেন। আমি আমার আব্বার জন্য এই মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি এবং এই যে হানা করছি সবার জন্য হায়াতে সবাই সন্তুষ্ট এবং আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। SM খোকনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।